নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। আর চলে এসেছি একটা নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো। আমার বন্ধু রিকোয়েস্ট করছে, আর তোমরা তো জানো এটা যে বন্ধুরা রিকোয়েস্ট করলে আমি সেটা ফেলতে পারি না। বন্ধুদের রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করি যখন যা রিকোয়েস্ট করে। এটা আমার বন্ধু রিকোয়েস্ট করছে, অনেক দিন থেকেই রিকোয়েস্ট করছে যে আমাকে এই ভিডিওটা করতে হবে, আমাকে ফেস ওয়াশওয়ালা ভিডিওটা করার জন্য। তো তার জন্য আমি ফেস ওয়াশওয়ালা ভিডিও করতে চলে এসেছি। তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে করছি। আর আমাকে বলেছে ভিডিওটা জুম করে করার জন্য। আর জুম করে করতে গেলে তো একা একা করা যায় না, কারণ একবার মুখে সাবান ঘষবো, একবার ভিডিওটাকে জুম করব, আবার মুখে সাবান ঘষবো, আবার জুম করব, এরকমভাবে তো করা যায় না। তাই জুম ভিডিও করার জন্য আমাকে একটা ক্যামেরা ধরার জন্য কাউকে একজনকে চাই। তো আজকের আমার ছেলে বাড়িতে আছে, সেই জন্য ভাবলাম, ও স্কুলে যায়, আজকে তো স্কুল নেই, আজকে ছুটি আছে, তো সেই জন্য ভাবলাম ওকে বললাম, বলিও ও একটু ক্যামেরাটা ধরবি? তো বললো হ্যাঁ ঠিক আছে দাও ধরো। তো সেই জন্য আমি ভাবলাম চলো আজকে তাহলে করি ভিডিওটা। তোমরা দেখো, পুরোটা দেখবে, দেখার পরে তারপর তোমরা আমাকে জানাবে কমেন্ট করে যে কেমন হয়েছে, ঠিক আছে? ভালো লাগলে লাইক তো অবশ্যই করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমার মনে হয় তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর চ্যালেঞ্জিং ভিডিও, আর চ্যালেঞ্জিং ভিডিওতে থাকে প্রতিদিন নতুন নতুন চমক। আর সেই নতুন নতুন চমক দেখতে হলে আমার চ্যানেলে তোমাদের আসতে হবে। আমার চ্যানেল সানডাউন অল ভিডিওতে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো, আমার ভিডিওটাকে ওয়াচ করছো তার জন্য। আর যারা পুরনো বন্ধু তারা তো সবসময় আমাকে সাপোর্ট করেই চলেছে, আমার পাশে আছে, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তারা যদি সাপোর্ট না করতো আমি আজকে এত দূর এগোতে পারতাম না। যত দূর এগিয়েছি শুধুমাত্র আমার বন্ধুদের সাপোর্টের জন্য। আমি চাই তোমরা আরও সাপোর্ট করো, যাতে আমি আরও একটু এগোতে পারি, ঠিক আছে? তো চলো এবার ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, তোমরা একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু কেউ টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করো না। ভিডিওটাকে দেখো, দেখার পরে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে। কারণ দেখো, ভিডিও বানাই আমরা কষ্ট করেই ভিডিও বানাই। আর কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি তোমরা টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করে চলে যাও, তাহলে তো ভিডিওর কোনো মূল্যই পাওয়া যায় না, তাই না? তো এত কষ্ট করে ভিডিও করে তারপরে যদি মূল্যটাই না পাবো, তাহলে তো করার কোনো মানেই হয় না। তাহলে সত্যিই মন ভেঙে যায়, করতে ইচ্ছে হয় না। তো সেই জন্য বলছি তোমরা ভিডিওটা দেখো, দেখার পরে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো চলো, আমি এখন নিয়ে নিয়েছি লাক্স। আমাকে বলেছে লাক্স নিতে। এর আগের বারে আমি করেছিলাম লাক্স পিঙ্ক কালারটা নিয়েছিলাম। তো আজকের বলেছে আমাকে হোয়াইট কালারের লাক্স নিতে। তো আমি সেই জন্য হোয়াইট কালারের লাক্স সাবান নিয়ে এসেছি। নিয়ে এসে এটা দিয়ে আমি এখন ফেস ওয়াশ করবো। তোমরা দেখো, দেখে তারপর তোমরা আমাকে জানাও কেমন লেগেছে। ওকে, চলো ভিডিওটা শুরু করা যাক। ছেলেকে ডাকি এবার ক্যামেরা করার জন্য। এতক্ষণ তো আমি ধরে করছিলাম, এবার ও এসে ধরবে আর আমি ফেস ওয়াশ করবো। চলো, তো চলো এবার ভিডিওটা শুরু করি। দেখো আমি লাক্স সাবানটা খুলে নিয়েছি, ওটা একটু জলে ভিজিয়ে নিলাম। জলে ভিজানোর পরে এবার মুখের মধ্যে ঘষে নিই। ওটা আমাকে বলেছে চোখ খুলতে হবে, বারবার চোখ খুলে চোখ খুলে করতে বলেছে, কিন্তু আমার চোখ খুলে থাকতে পারবো না। আর চেষ্টা করবো যতটা পারবো। চলো মুখে সাবানটা মেখে নিলাম। এখন তো চোখ খুলেই রেখেছি, তো প্রথমবার দিয়েছি, চোখ খুলেই রেখেছি। চোখে এখনো পর্যন্ত সাবানের ফেনা পড়েনি। তো এমনি বেশিক্ষণ খুলে রাখা যায় না, চোখে সাবানের ফেনা পড়লেই চোখটা জ্বালা করে। তবু আমি যতক্ষণ পারবো চেষ্টা করব খুলে রাখার। আমি কি পারবো কি পারবো না সেটাও দেখার ব্যাপার, সেটাই তোমাদের দেখতে হবে যে আমি খুলতে পারবো কি পারবো না। দেখো আমি সাবানটা তো ভালো করে মেখে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমার ছেলে ক্যামেরাটা ধরে আছে, তো তার জন্য ক্যামেরাটা একবার এদিক একবার ওদিক হচ্ছে, ভালো করে ধরতে পারে না। বাচ্চা তো এখন ওর অভিজ্ঞতা হয়নি ক্যামেরা ধরার, তো তবু যাই হোক ধরেছে, এটাই আমার অনেক সৌভাগ্য। তো আমি আবার চোখ খুলেছি, চোখটা জ্বালাও করছে একটু। তো ওকে বারবার বলছি ক্যামেরাটা একটু ঠিক করে ধর, একটু ঠিক করে ধর। ও ক্যামেরাটা ঠিক করে ধরতেই পারছে না, এত নড়ছে কি বলবো।
আর যেহেতু আমাকে বলেছে জুম ক্যামেরা করতে, তো তার জন্য আমি জুম করার জন্যই ওকে বলেছিলাম ধরতে, না হলে আমি এক জায়গায় রেখে করি, তো রেখে করলে তো বারবার সেটা মানে একই রকমভাবেই আসে, ক্যামেরাটা তখন নড়ে না। আর এইটা ও যেহেতু হাতে ধরে আছে তার জন্য খুব নড়ছে ক্যামেরাটা, প্রচণ্ড জোরে জোরে নাড়াচ্ছে। আমি ওকে বারবার বললাম যে একটু ভালো করে ধর, একটু ভালো করে ধর, যাতে শুধু আমার মুখটাই আসে, মুখটা যাতে পরিষ্কারভাবে বোঝা যায়। ও সেটা না করে ক্যামেরাটাকে নাড়িয়ে যাচ্ছে। তো চলো একবার তো ধুয়েই নিলাম, আবার একবার মুখে সাবানটা মাখি। তো জানি না মানে এ করে কতক্ষণ রাখতে পারবো ফেনা দিয়ে। এমনি লাক্স সাবান সত্যিই জ্বালা করে চোখ, অন্য সাবানের থেকে মনে হয় লাক্স সাবানটাই একটু বেশি জ্বালা করে চোখটা। উফ, এত কাঁপাচ্ছে ক্যামেরাটা, আমারই কীরকম লাগছে যে এত ক্যামেরাটা কাঁপাচ্ছে। ওকে বারবার বারণ করলাম, এত কাঁপাস না, এত কাঁপাস না, তবু কাঁপিয়ে যাচ্ছে। আমি আবার একবার ঘষলাম, ফেনাটা চোখের মধ্যে দিলাম, দিয়ে চেষ্টা করি একটু খোলার। হ্যাঁ, খুলেছি, কিন্তু চোখটা জ্বালা করছে। বেশি করে ফেনা দিচ্ছি। খুলেছি কিন্তু চোখের মধ্যে ফেনা ঢুকে গেছে, ফেনার মানে কি বলবো, চোখটা জ্বালাই করছে। আমি দেখতে পাচ্ছি না, যেহেতু ব্যাক ক্যামেরাতে করছে সেজন্য আমি দেখতেই পাচ্ছি না। নাহলে আমি একা একা করলে আমি সেলফি ক্যামেরাতে করি, সেলফি ক্যামেরাতে সামনের দিকে মানে এক জায়গায় রেখে সেট করে রেখে করি। আর যেহেতু ও করছে, আমার ছেলে ধরে আছে ক্যামেরাটা, তার জন্য ও ব্যাক ক্যামেরায় ধরে আছে, ব্যাক ক্যামেরায় ধরেই করছে। চলো আরেকবার দিই, দুবার হয়েছে, এটা হলে 3 বার হবে। তো আরেকবার দিই মুখে ভালো করে। এবার জল দিয়েছি, বেশি ফেনা হয়েছে, পুরো বাবলসের মতো হয়ে গেছে হাতের মধ্যে। এবার একটু বেশি জল দিয়েছি বলে সাথে সাথেই চোখে লেগে গেছে। চোখে এত ঝাঁঝ লেগে গেছে আর চোখ খুলতেই পারছি না। চেষ্টা করলাম খোলার জন্য, খুলেছি, কিন্তু ক্যামেরাটা কালো হয়ে গেছে, তার জন্য বোঝা যাচ্ছে না। চলো এবার মুখটা ধুয়ে নেব। অনেকক্ষণ ধুয়েছি, অনেকক্ষণ চোখও খুলেছি অনেকবার। চোখ খুলে দেখে নিয়েছি, এবার মুখটাকে ধুয়ে ফেলি। এতক্ষণ আর চোখের মধ্যে সাবান রাখা যায় না, চোখটা এমনিই জ্বালা করতে থাকে। অনেকবার 3 বার দিয়েছি, 3 বারই চোখ খুলেছি, চোখ খুলে দেখিয়েছি তোমাদেরকে, ঠিক আছে। তো এবার মুখটা আমি ধুয়ে নিলাম ভালো করে, আর দেবো না, 3 রাউন্ড দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমি ভিডিওটা বেশি বড় করছি না, ছোটোই করেছি। তোমরা দেখেছো আমি অনেকবার চোখটা খুলেছি, কিন্তু বেশিক্ষণ চোখ খুলে থাকা যায় না, আমার চোখটা জ্বালা করে। আমি জানি না কার কীরকম হয়, কিন্তু আমার চোখটা জ্বালা করে, তার জন্য আমি বেশিক্ষণ খুলে রাখতে পারি না। অল্পক্ষণ খুলেছি আর আমি বন্ধ করে নিয়েছি, তারপর চোখটা ধুয়েও নিয়েছি। তোমরা দেখেছো আমি 3 বার করে করেছি আর 3 বারই ধুয়ে নিয়েছি। আর আজকে একটা খুশির খবর যে আমার ছেলে আমার ক্যামেরা ধরেছে। আমি একা একা করি, সবসময় ক্যামেরা রেখে দিয়ে করি, আজকের আমার ছেলে আমার ক্যামেরাটা ধরেছে ভিডিওটা করার জন্য। তো জানি না কীরকম হয়েছে, যাই হোক আমি পরে চেক করব, ওটা দেখে তারপরে ভিডিওটা আপলোড করার আগে মানে আমি ওটা দেখে নেব একবার।
তো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? আমি বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই। আর যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো আমার ভিডিওটাকে দেখলে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু তারা তো সবসময় আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তোমাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই, পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। আর যারা পুরনো বন্ধু তারা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে পারো, ঠিক আছে? চলো টাটা বাই বাই। আর হ্যাঁ, কেউ কিন্তু টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করো না, ভিডিওটা দেখে তারপর কমেন্ট করো। ওকে, টাটা।